الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وعن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم الاثنين فقال ذاك يوم ولدت فيه ويوم بعثت فيه وفي رواية قال وفيه أنزل علي القرآن صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم الحمد لله সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান পরওয়ারদিগারে আলম রব্বে করিম আমাদেরকে জুমার নামাজকে কেন্দ্র করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তরে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতের জীবনী নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তো গত সপ্তাহে আমরা আলোচনা করতে করতে আল্লাহর রাসূলের জন্মের সময় যে সমস্ত অলৌকিক ঘটনাবলী বর্ণিত হয়েছে, ঘটেছিল, এই সমস্ত ঘটনাবলী পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, আগামী সোমবার 12 তারিখ। তো আমাদের দেশ সহ আমাদের এই উপমহাদেশের মধ্যে
বা বলা যায় আরব দেশের বিভিন্ন কান্ট্রিতেও 12ই রবিউল আউয়াল আল্লাহ রসুলের জন্মদিবসকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ঈদে মিলাদুন নবী উপলক্ষে ঈদে মিলাদুন নবী উদযাপন করা এবং এর ইতিহাস কি, এটা উদযাপন করা কতটুকু শরীয়ত সম্মত এবং বেদাতের ভয়াবহতা, এই বিষয় নিয়ে আমরা আজকের জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু আল্লাহ রসুলের জন্মদিবসকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী, এই জন্য আমরা প্রথমেই আল্লাহ রসুলের জন্ম নিয়ে আলোচনা করব। তিনি কোন মাসের, কোন বছরের, কোন সপ্তাহের, কোন দিনে, কত তারিখে জন্মগ্রহণ করেন। তো প্রথমে আপনারা মনে রাখবেন, এই বিষয়ে সর্বসম্মতিক্রমে দু একটা বিচ্ছিন্ন মতামত ছাড়া সর্বসম্মতিক্রমে কয়েকটা মতামত আছে। তার মধ্যে একটা মতামত হলো আল্লাহ রসুল সমস্ত ঐতিহাসিকগণের বর্ণনা অনুযায়ী আমুল ফিল তথা যে বছর হস্তি বাহিনী মক্কাতে আক্রমণ করার জন্য আসেন সেই মাসে, সেই বছর জন্মগ্রহণ করেন। আমুল ফিল কি জিনিস বা আসহাবে ফিল তারা কারা, এই বিষয়ে কুরবানির আগে হজের আলোচনার মধ্যে বিস্তারিত আলোচনা গেছে। মক্কা শরীফকে ভেঙে দেওয়ার জন্য আব্রাহার বাদশাহ, ইরাকের বাদশাহ, সে আসছিল বাইতুল্লাহকে ভেঙে তার এলাকার মধ্যে আরেকটা বাইতুল্লাহ নির্মাণ করেছিল, যেন সকল মানুষ ওইটার তওয়াফ করে, ওইটাকে সম্মান করে। মক্কার মধ্যে যে বাইতুল্লাহ আছে, এই বাইতুল্লাহতে যেন কেউ না আসে, সে এই ইচ্ছায় বাইতুল্লাহতে আক্রমণ করার জন্য এসেছিল। তো এটা একটা বিশাল বড় ঘটনা। এই ঘটনাকেই বলা হয় আসহাবুল ফিল, এবং যে বছর এই ঘটনাটা ঘটেছিল এটাকে বলা হয় আমুল ফিল তথা আসহাবে ফিলের ঘটনার বছর। তা আমাদের নবী, প্রিয় নবী হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমুল ফিলে জন্মগ্রহণ করেন। তবে এই আমুল ফিল তথা হস্তি বাহিনীর এই ঘটনার কতদিন পরে তিনি জন্মগ্রহণ করেন, এ নিয়েও ইতিহাসবিদগণের মাঝে মতনৈক্য রয়েছে। কেউ বলেন আন্নাহু উলিদা বাদা আমিল ফিল বাদা 30, আবার কেউ বলেন বাদাল 40, আবার কেউ কেউ বলেন বাদাল 50। অর্থাৎ এই হস্তি বাহিনী যে বছর মক্কাতে আক্রমণ করে, সেই আক্রমণের 30 দিন পরে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেন। আর কেউ কেউ বলেন যে না, 40 দিন পর জন্মগ্রহণ করেন। আর কেউ কেউ বলেন যে না, বাদাল 50, বরং 50 দিন পর জন্মগ্রহণ করেন। আচ্ছা, যাই হোক, 30 দিন হোক, 40 দিন হোক, 50 দিন হোক, তবে অধিকাংশর মতামত হলো, বিশুদ্ধ মতামত হলো 50 দিন পরে জন্মগ্রহণ করেন। তো এটা ঐতিহাসিক আলোচনা, আপনার 30 দিনেও হইতে পারে, 40 দিনেও হইতে পারে। যাই হোক, এইটাই সর্বসম্মতিক্রমে মতামত যে আমুল ফিলের বছর আল্লাহ রসুল জন্মগ্রহণ করেন, এতে কারো ইখতিলাফ, মতনৈক্য নাই। তো এই বছর তিনি জন্মগ্রহণ করেন, ভালো কথা। তো কোন মাসে জন্মগ্রহণ করেন, সেই মাসটি কি, সেই মাস সম্পর্কে হযরতে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লেখেন, সুম্মাল জামহুর আলা আন্না যালিকা কানা ফি শাহরি রবিউল আউয়াল। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, জমহুর তথা অধিকাংশ ঐতিহাসিকবিদ যারা আছে, ইতিহাসবিদ, ঐতিহাসিকগণ এবং মুহাদ্দিসিন, মুআররিখিন, তাদের মতামত অনুযায়ী আল্লাহর রসুল জন্মগ্রহণ করেন রবিউল আউয়াল মাসে। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম অধিকাংশের মতামত অনুযায়ী। 1 নাম্বার আমুল ফিল, 2 নাম্বার রবিউল আউয়াল মাস। এখন রবিউল আউয়াল মাসে কোন দিন জন্মগ্রহণ করেন, দিনটা কি ছিল, এই বিষয়ে সর্বসম্মতিক্রমে আর কোনো ইখতিলাফ নাই। থাকলেও 2-1 জন বলেছেন যে আল্লাহ রসুল
শুক্রবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এটা সঠিক না, এই মতামত সঠিক না। কারণ সহিহ মুসলিমের 2683 নম্বর হাদিস, সেই 2637 নং হাদিসের বর্ণনায় এসেছে, হযরতে আবু কতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন فقال ذاك يوم ولدت فيه ويوم بعثت فيه أو قال أنزل علي فيه। হযরত আবু কতাদা আনসারী বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ রসুলকে কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন? আল্লাহ রসুল প্রতি সোমবার রোজা রাখতেন। সপ্তাহের যে সোমবার দিন আছে, এই 7 দিনের মধ্যে সোমবার দিন আল্লাহ রসুল প্রতি সোমবার রোজা রাখতেন। তো ওই সাহাবী জিজ্ঞাসা করলেন যে আপনি একজন নবী, তো নবীদের কাজ তো কোনো হিকমত ছাড়া, রহস্য ছাড়া হয় না, অবশ্যই কোনো কারণ আছে বা এর কোনো ফজিলত আছে, আপনি কেন এই সোমবার দিন রোজা রাখেন? তখন আল্লাহ রসুল বলেন, এই দিন আমি এই জন্য রোজা রাখি, কারণ দাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এই সোমবার দিন এমন এক দিন, এই দিনে আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। তাহলে দাকা ইয়াউমুন উলিদতু ফীহি, সোমবার দিন আল্লাহ রসুল কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ রসুল বলতেছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে এই প্রতি সোমবারের রোজা রাখি। 2 নম্বর আল্লাহ রসুল বলেন, ওয়াফিহি বুইস্তু, এবং এই সোমবারেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন এই দুনিয়াতে। অর্থাৎ 40 বছর বয়সে সোমবার দিনেই আল্লাহ রসুলের উপর ওহী নাজিল হয়। আরেক বর্ণনায় এসেছে, ওয়াফিহি উনজিলা আলাইয়াল কুরআন, এই সোমবার দিনেই আল্লাহ তাআলা আমার উপর স্বয়ং কুরআন নাজিল করেন। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রসুল নিজেই বলতেছেন তার জন্মদিন কি বারে, অর্থাৎ সোমবার। সোমবারের কথা আল্লাহ রসুল নিজেই বলেছেন। তাহলে আমরা 3টা বিষয় পাইলাম, এতে কারো কোনো দ্বিমত নাই। দ্বিমত থাকলেও খুব নগণ্য দ্বিমত। তার মধ্যে একটা হইল আমুল ফিল, এই বছর আল্লাহ রসুল জন্মগ্রহণ করেন। 2য় নাম্বার হইল রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। তৃতীয়ত সোমবারে জন্মগ্রহণ করেন। আমরা বলতে পারি মোটামুটি ভাবে এর মধ্যে কোনো মতনৈক্য নাই, এই বিষয়গুলো সর্বসম্মতিক্রমে। এবার আসি, আল্লাহ রসুল সোমবারে জন্মগ্রহণ করেছেন কথা ঠিক, আমুল ফিল জন্মগ্রহণ করেছেন কথা ঠিক, রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন এটাও ঠিক, কিন্তু রবিউল আউয়াল মাসে তো 4টা সোমবার আছে। কয়টা সোমবার? 4 সোমবার আছে। তো কোন সোমবারে জন্মগ্রহণ করেছেন, তারিখটা কি তারিখ ছিল, এইটা নিয়ে বিশাল মতনৈক্য হয়ে গেছে যে কত তারিখে ছিল। প্রায় 12টার উপরে মতামত আছে যে কত তারিখে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন, কিন্তু আগের 3 বিষয়ে মতনৈক্য নাই, থাকলেও খুবই অল্প। তো সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা সর্বসম্মতিক্রমে মতামত। সহিহ হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের 2637 নম্বর হাদিস। তো এবার আসি ঐতিহাসিকদের মতামত। আমি 12টা মতামত বলবো না, এর মধ্যে প্রসিদ্ধ যে কয়টা মতামত, 4টা থেকে 5টা মতামতের কথা উল্লেখ করতেছি। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে এই 5টা মতামত তুলে ধরেছেন। 1 নম্বর মতামত স্মরণ রাখতে হবে। 1 নম্বর মতামত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইনি খালাতা মিন রবিউল আউয়াল, অর্থাৎ আল্লাহ রসুল রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবার জন্মগ্রহণ করেন। তাহলে আমরা একটা মতামত পাইলাম 2 তারিখ, রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 2 তারিখ। 2য় নম্বর মতামত হইল ওয়াকিলা লিসামানিন খালাতা মিন রবিউল আউয়াল, তাহলে রবিউল আউয়াল মাসে সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা আমরা হিসাব রাখি। তাহলে সোমবারে জন্মগ্রহণ করলে তাহলে বোঝা গেল সেই প্রথম যে সোমবার, সেই সোমবারে জন্মগ্রহণ করছেন, কারণ 2 তারিখ।
2 তারিখের আগে রবিউল আউয়াল মাসের আর কোনো সোমবার হইতে পারে? আর কোনো সোমবার হইতে পারে না। তাহলে রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবার জন্মগ্রহণ করেন, এটা হইল একটা মতামত। দ্বিতীয় আরেকটা মতামত হইল রবিউল আউয়াল মাসের 8 তারিখ জন্মগ্রহণ করেন, অর্থাৎ দ্বিতীয় সোমবারে, দ্বিতীয় সোমবার 8 তারিখ নবীজি জন্মগ্রহণ করেন। 3 নম্বর মতামত হইল ওয়াকিলা লিআশারা মিনহু, আর কেউ কেউ বলেন যে না, নবীজি রবিউল আউয়াল মাসের 10 তারিখ জন্মগ্রহণ করেন। আবার কেউ কেউ বলেছেন ওয়াকিলা লিসিনতাই আশারাতা খালাত মিন রবিউল আউয়াল ওয়া যালিকা হুয়াল জামহুর ওয়া হুয়াল মাশহুর ইনদাল জামহুর। আবার কেউ কেউ বলেছেন যে আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এবং এই 12 তারিখের কথা উল্লেখ করে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়া হুয়াল মাশহুর ইনদাল জামহুর, অধিকাংশ উলামায়ে কেরামের কাছে এই 12 তারিখের মতামতটা প্রসিদ্ধ। তিনি প্রসিদ্ধ বলেছেন। একটা হলো প্রসিদ্ধ হওয়া, আর একটা হলো বিশুদ্ধ হওয়া। অনেক সময় মানুষের মুখে মুখে অনেক কথা প্রসিদ্ধ হয়ে যায়, কিন্তু বিশুদ্ধতার দিকে বিবেচনা করলে দেখা যায় যে তেমন বিশুদ্ধ না। তো আমরা রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন এই বিষয়ে 4টা মতামত পাইলাম। 1 নাম্বার কত তারিখ? 2 তারিখ। সবাই বলেন কয় তারিখ? 2 নাম্বার কত তারিখ? 8 তারিখ। 3 নাম্বার, 4 নাম্বার 12 তারিখ। 5 নাম্বার আরেকটা মতামত হইল 17 তারিখ, রবিউল আউয়াল মাসের 17 তারিখ। এইরকম আরো 7টা 8টা মতামত আছে, আমি শুধু 5টার কথা উল্লেখ করলাম। তো এখন আমাদের সার্বিক পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করে জানতে হবে এই 5টা তারিখের মধ্যে সবচাইতে বিশুদ্ধ তারিখ কোনটা। আমরা আমাদের কাছে, আমাদের এই অত্র অঞ্চলে, ভারত পাকিস্তান বলেন বা পুরা বিশ্বের মধ্যে আমরা দেখি নানান অঞ্চলে নানান জায়গায় আল্লাহ রসুলের জন্ম তারিখকে কেন্দ্র করে যে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, সেটা মূলত করা হয় 12ই রবিউল আউয়ালকে উপলক্ষ করে। এবং 12ই রবিউল আউয়ালে, আগামী সোমবার 12ই রবিউল আউয়াল সরকারি ছুটিও। তার মানে বোঝা গেল যে আমরা সবাই ধরে নিয়েছি যে 12ই রবিউল আউয়ালেই হইল আল্লাহ রসুলের জন্মদিন। তা আমাদের ঐতিহাসিকভাবে জানতে হবে যে আসলেও কোন তারিখে আল্লাহ রসুলের জন্ম তারিখ। তো এই বিষয়ে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি লেখেন যে এই যে প্রথমে বলেছেন যে 2 তারিখ, এই 2 তারিখ এবং 8 তারিখ, এই 2 তারিখ 8 তারিখের দিকে যদি লক্ষ্য করা হয়, তাহলে ঐতিহাসিকগণের কথা অনুযায়ী সমস্ত তারিখের মধ্যে 8 তারিখেই বেশি বিশুদ্ধ মতামত হয়। এই 5টা মতামতের মধ্যে কোন তারিখটা বেশি মতামত? 8 তারিখ বেশি মতামত হয়। কারণ কি? এই সম্পর্কে ইমাম কসতাল্লানী রহমতুল্লাহি আলাইহি, একজন বিশিষ্ট মুহাদ্দিস, ইতিহাসবিদ, তিনি বলেন ওয়াহুয়া ইখতিয়ারু আকসারি আহলিল হাদিস, এই 5টা মতামতের মধ্যে 8 তারিখেই যে আল্লাহ রসুলের জন্মগ্রহণ করেছেন, আল্লাহ রসুলের জন্ম দিবস, এই বিষয়ে অধিকাংশ মুহাদ্দিসিন মতামত পোষণ করেছেন 8 তারিখ। 2 নম্বর, ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, হাফিজুল হাদিস, উম্মতে মুহাম্মাদির যে সমস্ত মেধাবী মুহাদ্দিস অতিক্রম করেছেন, তার মধ্যে সবচাইতে মেধাবীদের মধ্যে তিনিও ছিলেন একজন, ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি। সহিহ বুখারীর সবচাইতে বিশুদ্ধ, সবচাইতে প্রসিদ্ধ যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারী, উনি হইলেন ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি। তো ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি সমস্ত মতামতকে সামনে রেখে বলেন ইন্নাহু মুক্তাদা আকসারি আহলিল আখবার, ইন্নাহু মুক্তাদা আকসারিল আখবার, আল্লাহ রসুলের জন্মদিনকে উপলক্ষ করে যতগুলো মতামত এসেছে সমস্ত মতামতের মধ্যে 8 তারিখ এই মতামতটাই বেশি যুক্তিযুক্ত এবং বিশুদ্ধ। এরপরে ইমাম মানাবী রহমতুল্লাহি আলাইহি, একজন বিশিষ্ট ইমাম, তিনি বলেন যে আল্লাহ রসুলের জন্ম দিবসকে উপলক্ষ করে অনেকগুলো তারিখ মতনৈক্য দেখা যায়,
কিন্তু ওয়ালাকিন্নাল আসাহহা ইনদাল জমহুর আল আউয়াল, তারা বলেন সমস্ত জমহুর উলামায়ে কেরাম যেটাকে বিশুদ্ধ দিয়েছেন, প্রণিধানযোগ্য বলেছেন, সেই তারিখটি হইল রবিউল আউয়াল মাসের 8 তারিখ। তাহলে আমরা মোটামুটি ভাবে সমস্ত ঐতিহাসিকগণের কথা আমরা উল্লেখ না করলেও যে কয়জনের নাম উল্লেখ করলাম এবং যে সমস্ত কিতাবের কথা উল্লেখ করলাম, এই সকল দিক বিবেচনা করে আমরা বুঝতে পারলাম যে এই 5টা তারিখের মধ্যে সবচাইতে বিশুদ্ধ তারিখ কততম তারিখ? 8 তারিখ। তো এবার আসেন যে তাহলে 12 তারিখ কিভাবে প্রসিদ্ধ হইল। 12 তারিখ সম্পর্কে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন যে ওয়াহুয়াল মাশহুর ইনদাল জমহুর, অধিকাংশ মানুষের কাছে 12 তারিখটাই প্রসিদ্ধ। এই প্রসিদ্ধ কিভাবে হলো? আল্লাহ নবীর সিরাতের যতগুলো কিতাব আছে, এই সমস্ত কিতাবের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য কিতাবগুলোর মধ্যে একটা কিতাব, তার নাম হইল সিরাতে ইবনে হিশাম। যারা মাদ্রাসার ছাত্র আছে তারা জানে সিরাতে ইবনে হিশাম একদম 200 হিজরির পরেই এই কিতাব লেখা হয় আল্লাহ রসুলের সিরাতের উপর, জীবনীর উপর। এই জন্য পরবর্তীতে যত সিরাতের কিতাব লেখা হয়েছে সবাই এই সিরাতে ইবনে হিশামকে দলিল হিসাবে নিয়ে আসে। তো ওই সিরাতে ইবনে হিশাম যেহেতু অনেক একটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশুদ্ধ সিরাতের কিতাব, তো সেই সিরাতের কিতাবের মধ্যে ইমাম ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি ইমাম ইবনে ইসহাক নামের একজন বিশিষ্ট মুয়াররিখ, ইতিহাসবিদ, তার একটা কথা নকল করেছেন। সেই কথাটা হইল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা লিসিনতাই আশারা মিন রবিউল আউয়াল, যে আল্লাহর রসুল রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন। এই কথাটা কোন কিতাবে আছে? সিরাতে ইবনে হিশামে আছে। কার বর্ণনায়? ইমাম ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহির বর্ণনায়। মুহাম্মদ ইবনে ইসহাক তার পুরা নাম। তো ইমাম ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি এর এই মতামতটা যেহেতু সিরাতে ইবনে হিশাম খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব, এই কিতাবের মধ্যে এই মতামতটা এসেছে, এই জন্য পরবর্তীতে যারাই কিতাব লিখছে এই মতামতটা নিয়ে আসছেন যে 12ই রবিউল আউয়াল আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন। এত বড় একজন ইমাম এই কথাটা একটা মতামত নিয়ে আসছেন এবং বিশুদ্ধ একটা কিতাবের মধ্যে নিয়ে আসছেন। এই জন্য এই মতামতটা আস্তে আস্তে খুবই প্রসিদ্ধি লাভ করে। কিন্তু আমরা পূর্বের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এই মতামতটা প্রসিদ্ধ হয়ে গেলেও বিশুদ্ধ মতামত হইল আল্লাহ রসুল জন্মগ্রহণ করেন 8 তারিখে। তো এখন 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা জ্যোতির্বিজ্ঞান হিসাবেও আমরা যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবো। জ্যোতির্বিজ্ঞান যারা চন্দ্র সূর্যের এগুলোর হিসাব নিকাশ গ্রহণ করে, এইগুলো সম্পর্কে ভালো তথ্য যাদের আছে, তাদের মতামত হইল আল্লাহ রসুল যে বছর জন্মগ্রহণ করেন তারা অনেক চিন্তা গবেষণা করে বিবেচনা করে দেখেছেন যে এই বছর রবিউল আউয়াল মাস শুরু হয়েছিল রবিবার দিন। আল্লাহ রসুলের জন্মের বছর রবিউল আউয়াল মাস শুরু হয়েছে কোন দিন? রবিউল আউয়াল মাস। তাহলে আমরা বলতেছি যে আল্লাহ রসুল সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। তাহলে আল্লাহ রসুল সোমবারে যদি জন্মগ্রহণ করেন তাহলে আমাদের এই তারিখ অনুযায়ী এখন হিসাব করেন যে হয়তো রবিউল আউয়াল মাসের 2 তারিখ বলতে হবে। তো এই 2 তারিখ এটা তো অধিকাংশদের মতামত না, বিশুদ্ধ মতামত হইল 8 তারিখ। এখন যদি আমরা 8 তারিখে হিসাব করি তাহলে দেখা যায় যে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সোমবার 8 তারিখ হয়। দ্বিতীয় সোমবার কয় তারিখ হয়? 8 তারিখ হয়। আল্লাহ রসুল নিজে বলছেন যে আমি জন্মগ্রহণ করছি সোমবার দিন, কিন্তু এই হিসাবে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন সোমবার। জ্যোতির্বিজ্ঞান হিসাবে যদি আপনি এই মাস শুরু হয়েছিল রবিবারে এইভাবে হিসাব করে যান, হিসাব করে দেখেন যে কখনো সোমবার 12ই রবিউল আউয়াল হয় না। সোমবার কি হয় না? 12ই রবিউল আউয়াল হয় না। কারণ আল্লাহ রসুল সোমবারে জন্মগ্রহণ করছেন এই কথা কিন্তু ঠিক, এইটা নিয়ে কারো দ্বিমত নাই। তো এখন হিসাব করেন, যদি রবিবারে জন্মগ্রহণ করে থাকেন রবিবার দিন
না, রবিবারে যদি রবিউল আউয়াল মাস শুরু হয় তাহলে সোমবার, এক সোমবার পরে হইল 2 তারিখে, আরেক সোমবার পরে পরবর্তী 8 তারিখে, এইভাবে অন্য তারিখে পরে, কিন্তু 12ই রবিউল আউয়ালে আল্লাহ রসুলের জন্ম তারিখ এটা হয় না কখনো। এই জন্য আমাদের পর্যালোচনার মাধ্যমে, ইতিহাসবিদদের আলোচনার মাধ্যমে একদম বিশুদ্ধ মতামত অনুযায়ী আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ সোমবার, এটাই হইল বিশুদ্ধ মতামত। তবে প্রসিদ্ধ মতামত হইল 12ই রবিউল আউয়াল। তো যাই হোক, এটা নিয়ে মারামারি করারও দরকার নাই, ঝগড়া ফাসাদেরও দরকার নাই, কারণ এই রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহ রসুল জন্মগ্রহণ করছেন নাকি 8 তারিখে জন্মগ্রহণ করছেন, এইগুলো নিয়ে আলোচনা করা, এটা কবরের মধ্যে কি এই সম্পর্কে প্রশ্ন করব যে আল্লাহ রসুল কয় তারিখে জন্মগ্রহণ করছিল? এটা একটা ইতিহাসের পর্যালোচনা। শুধুমাত্র আমরা আমাদের জানাশোনা আল্লাহ রসুলের এই সমস্ত আলোচনা করা, আল্লাহ রসুল নিয়ে আলোচনা করা, এটাও ইবাদত। নবীজির বিষয় নিয়ে আলোচনা করা ইবাদত। এই বিষয়ে আমরা আলোচনা করতেছি, এটা নিয়ে যেন আবার কোনো ফিতনা না হয় যে নতুন করে শুনলাম যে আল্লাহ রসুল জন্মগ্রহণ করছে রবিউল আউয়ালের 8 তারিখ, তাহলে 12ই রবিউল আউয়ালে সরকারি বন্ধ, সরকার কি ভুল করে? সরকার কি ভুল করতে পারে? এরপরে সারা বিশ্বে পালিত হয়, এই হুজুরে কি কয়? এই হুজুর না, সব হুজুরের কাছেই মতামত হইল রবিউল আউয়ালের 8 তারিখ, এটাই বিশুদ্ধ মতামত। তবে প্রসিদ্ধ হয়ে গেছে 12ই রবিউল আউয়াল, এবং কিভাবে প্রসিদ্ধ হয়েছে এটাও আমি আপনাদেরকে বললাম, যেটা একটা বিশুদ্ধ কিতাবের মধ্যে এই মতামতটা আসছে, এই জন্য পরবর্তীরাও এই মতামতটাকে বেশি প্রসার করার কারণে প্রসিদ্ধ হয়ে গেছে। তো আমাদের আল্লাহ রসুলের জন্মের তারিখ, মাস, দিন এবং বছর নিয়ে আলোচনা সম্পন্ন হইল। এইবার আসি, যারা রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুলের জন্ম দিবসকে কেন্দ্র করে ঈদে মিলাদুন্নবী পালন করে, তাদের এই ঈদে মিলাদুন্নবী উদযাপন করাটার ইতিহাস কোথায় থেকে আসলো, এই উদযাপনের ইতিহাস, এবং এটা কতটুকু শরীয়ত সম্মত, এটা আমাদের জানা দরকার আছে কিনা বলেন? জানা দরকার আছে। এটার ইতিহাস কি? আমি এইটার ইতিহাস সম্পর্কে 2 ধাপে আলোচনা করব। প্রথমে আসি, ঈদে মিলাদুন্নবীর অর্থ কি? ঈদ শব্দের অর্থ হইল আনন্দ, পর্ব, উদযাপন, এইগুলো হইল ঈদ শব্দের শাব্দিক অর্থ, আনন্দ করা, উল্লাস করা, খুশি হওয়া। মিলাদ শব্দের অর্থ হইল জন্ম। আন-নবী শব্দের অর্থ হইল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈদে মিলাদুন্নবী এটার পুরাটার অর্থ কি হইল? আমাদের নবীর জন্মকে কেন্দ্র করে ঈদ করা, উৎসব করা, আয়োজন করা, উদযাপন করা, এটা হইল এই শব্দের অর্থ। এখন আমরা আসি যে তাহলে এটা যদি ঈদ হয়, আল্লাহ রসুলের জন্মদিন যদি ঈদ হয়, তাহলে ইসলাম ধর্মের মধ্যে ঈদ কয়টা? আল্লাহ রসুল ঈদ কয়টা বলে গেছেন? এই বিষয়ে আসেন, সুনানে আবু দাউদের 1134 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল ইরশাদ করেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা فقال ما هذان اليومان فقال كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله أبدلكم بهما خيرا منهما। আল্লাহ রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখেন যে মদিনাবাসীরা 2টা দিনে তারা উৎসব করে, উদযাপন করে, বিভিন্ন অনুষ্ঠান করে 2টা দিনে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াউমান, এই 2টা দিন কি? তখন সেই মদিনাবাসীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি জামানায় এই 2 দিনে অনুষ্ঠান করতাম, বিভিন্ন উদযাপন করতাম, খুশি করতাম, নিজের আনন্দ উদযাপন করতাম। তখন আল্লাহ রসুল বললেন যে ইন্নাল্লাহা আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই জাহিলি জামানার অসভ্য 2টা দিনকে
সভ্য এবং উত্তম দিন দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। তার মধ্যে উভয়টাকে আল্লাহ তাআলা ঈদ হিসাবে স্বীকৃতি দান করেছেন। একটা হইল ঈদুল ফিতরি ওয়া ঈদুল আজহা, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আজহা। তো এই দুইটা দিনকে আল্লাহর রাসূল ঈদ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। ইসলাম ধর্মের মধ্যে কয়টা ঈদ পাইলাম আমরা? দুইটা ঈদ, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আজহা। অনুরূপভাবে জামে তিরমিজির 773 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াউমুল ফিতরি ওয়া ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুত তাশরিকি ঈদুনা আহলাল ইসলাম ওয়া হুয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন। আল্লাহ রাসূল বলেন যে দুইটা দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আজহা। ঈদুল আজহা এই দুইটা দিন হইল ঈদুনা আহলুল ইসলাম, মুসলমানদের জন্য ঈদের দিন। তাহলে আমরা তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদের সহিহ হাদিস, উভয়টা হাদিস, এই উভয় সহিহ হাদিস অনুযায়ী পাইলাম ইসলাম ধর্মের মধ্যে ঈদ কয়টা? দুইটা ঈদ। দুইটার উপরে কোনো ঈদ আছে? দুইটার উপরে কোনো ঈদ নাই। তাহলে বর্তমানে যারা এর উপরে আরেকটা ঈদ বৃদ্ধি করলো, ঈদে মিলাদুন নবী নামে, এই ঈদে মিলাদুন নবী নামের আরেকটা 3 নাম্বার ঈদ, এটা কোরআনে আছে? হাদিসের মধ্যে আছে? কোনো কোরআনের আয়াতেও নাই, কোনো হাদিসের মধ্যেও নাই। অসংখ্য আল্লাহ রাসূলের হাদিস, হাদিসের মধ্যে সহিহ হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে। কোন সহিহ হাদিসে থাকবে দূরের কথা, কোন জয়ীফ দুর্বল হাদিসে থাকবে দূরের কথা, এমনকি কোন জাল হাদিসের মধ্যেও নাই যে আল্লাহর রাসূল 3টা বা 4টা ঈদের কথা বলেছেন। মাত্র 2টা ঈদের কথাই বলেছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। তাহলে এখন যে ঈদে মিলাদুন নবী নামে তৃতীয় আরেকটা ঈদ চালু হইল, এর ইতিহাস কি? এর ইতিহাস 2 ভাবে শুরু হয়েছে। সর্বপ্রথম শুরু হয়েছে 297 হিজরিতে, অর্থাৎ আল্লাহর রাসূলের ইন্তেকালের আরো প্রায় 290 বছর পরে, অর্থাৎ 300 বছর পরে, আল্লাহর রাসূলের ইন্তেকালের 300 বছর পরে মিশরে একদল শাসক নিযুক্ত হইল। তাদেরকে বলা হইতো ফাতিমি খলিফা। ফাতিমি খলিফা এরা মূলত ছিল শিয়াপন্থী। শিয়া, বর্তমানে মুসলমানদের মধ্যে আমরা বলে থাকি শিয়া আর সুন্নি। আসলে মূলত মুসলমানদের 2 ভাগ না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, খাঁটি মুসলমান বলতে সুন্নি যারা আছে, যারা নবীর আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ মেনে চলে, কোরআন হাদিসকে মেনে চলে, এরাই হইল মুসলমান। আর বর্তমানে শিয়া যারা আছে, এরা শিয়া, এটা একটা ধর্ম, এটা মুসলমানদের এর কোনো অন্তর্ভুক্ত নাই। তো ওই শিয়া মতাবলম্বী যারা আছে, তো এই শিয়ারা সর্বপ্রথম 297 হিজরির পরে এরা যখন দেখলো যে আমরা খলিফা হইলাম, ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করে, এদের নবীর অনুষ্ঠান উদযাপন করে, নবীদের জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করে, তাহলে আমরাও পালন করা শুরু করি। এই ইহুদি খ্রিস্টানদের থেকে অনুপ্রাণিত হয়ে যে খ্রিস্টানরা বছরে বছরে 25শে ডিসেম্বর বড়দিন পালন করে কিনা বলেন, 25শে ডিসেম্বর বড়দিন পালন করে, এরপরে আরো বিভিন্ন দিবস ইহুদি খ্রিস্টানরা পালন করে। তখন এই মুসলমান নামধারী শিয়ারা তারাও মনে মনে ভাবলো তাহলে আমরাও এইরকম দিবস পালন শুরু করি। এটা উপলক্ষ করে তারাও দিবস পালন শুরু করলো। আল ইতিবার ওয়াল ইস্তিকার, আল ইখতিসার ওয়াল ইতিবার কিতাবের মধ্যে এসেছে, ওয়া কানা লিল খুলাফাইল ফাতিমিয়্যিন মাওয়াসিম ওয়া আ'য়াদ। এরা বিভিন্ন ঈদের নাম দিয়ে অনুষ্ঠান চালু করলো। তার মধ্যে একটা হইল ওয়া হুয়া রাসুস সানাহ, বর্ষপূর্তি উপলক্ষে, অর্থাৎ 1 বছর পরিপূর্ণ হইলেই, তারা বছর শেষ হইলেই এই বছরকে কেন্দ্র করে অনুষ্ঠান করত এবং এটার নাম দিয়েছিল তারা একটা ঈদ উৎসব। এরপরে ওয়াফি আউয়ালিস সানা, নববর্ষের দিন, বর্ষের প্রথম দিন তারা নতুনভাবে আরেকটা ঈদ উদযাপন করে, সেটার নামও দেয় হইল ঈদ নামে।
এরপরে ওয়াহুয়া মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলের জন্ম দিবসকে কেন্দ্র করে এই হিসাবেও তারা আরেকটা ঈদ উদযাপন শুরু করে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। তাহলে আমরা জানতে পারলাম ইতিহাসে সর্বপ্রথম যারা ঈদ আল্লাহর রসুলের জন্ম দিবসকে কেন্দ্র করে উৎসব অনুষ্ঠানের আয়োজন করে এরা হইল ফাতিমি খলিফা, যারা মূলত ছিল শিয়াপন্থী, মুসলমান না। এরাই সর্বপ্রথম শুরু করে। শুধু তাই নয়, বরং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নামে হযরতে হাসান হুসাইন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের নামেও ঈদ উদযাপন শুরু করে এরা, মানে বিভিন্ন অনুষ্ঠান শুরু করে। তাহলে ইতিহাসের আলোকে আল্লাহর রসুলের ইন্তেকালের 300 হিজরির পরে সর্বপ্রথম এরা আল্লাহর রসুলের জন্ম দিবসকে কেন্দ্র করে ঈদ অনুষ্ঠান শুরু করে। কিন্তু এটা তেমন প্রসার হয় নাই, কারণ এরা তো ছিল শিয়া, রাফেজি, ইসলাম ধর্মের মধ্যে এদের তেমন কোনো অংশগ্রহণ ছিল না। এই জন্য এদের এই মতবাদটা বেশি প্রকাশ পায় নাই। এরপরে এইভাবেই চলে গেল, 400 হিজরি গেল, 500 হিজরি গেল, যখন 600 হিজরি শুরু হলো, 600 হিজরিতে আরেকজন বাদশাহ, তার নাম হইল আবু সাঈদ আল কুকুবুরি, আবু সাঈদ মুজাফফরউদ্দিন আবু সাঈদ আল কুকুবুরি, একজন বাদশাহ, মোসেলের বাদশাহ ছিল, ইরাকের গভর্নর, ইরাক এলাকার অঞ্চলে তার শাসক ছিল। সে ওই এলাকার শাসন যখন তার উপরে নিযুক্ত হইল, তখন সে সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে আল্লাহর রসুলের ওই যে শিয়ারা যেটা চালু করেছিল, যেটা নিস্তেজ হয়ে গেছিল, এইটাকে পুনরায় আবার চালু করে 600 হিজরির পরে 603 হিজরিতে, 603 হিজরিতে তিনি আবার চালু করেন এই বেদাত, এই কাজটা, অর্থাৎ আল্লাহ রসুলের জন্ম দিবসকে কেন্দ্র করে ঈদ উদযাপন করা, অনুষ্ঠান করা। তাহলে আমরা ইতিহাসের আলোকে জানতে পারলাম যে সর্বপ্রথম আল্লাহ রসুলের ইন্তেকালের 300 হিজরি পরে ঈদ অনুষ্ঠান শুরু হয়েছে, এরপরে শুরু হয়েছে 600 হিজরির পরে। এবার আসেন ইসলামের মধ্যে কোন কোন আমল গ্রহণযোগ্য। আল্লাহ রসুল বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আরেক হাদিসে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন ওয়া তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহ রসুল বলেন, সর্বোত্তম জামানা হইল আমার জামানা, আমার জামানার মধ্যে যদি আমি কোনো কিছু করি, এটাই হবে তোমাদের জন্য আমলযোগ্য এবং আদর্শ। এরপরে আমার খলিফায়ে রাশেদ, এরপরে আমার সাহাবায়ে একরামের যে যুগ যেটা শুরু হবে, সেই যুগের মধ্যেও আমার সাহাবীরা যে সমস্ত দ্বীনের মধ্যে যে সমস্ত বিষয় বৃদ্ধি করবে, অথবা তারা যে কাজটাকে ভালো মনে করবে, এটাও তোমাদের জন্য আদর্শ হবে। এই জন্য আল্লাহ রসুলের জামানায় জুমার আজান ছিল একটা, এরপরে সাহাবা একরামের জামানায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা জুমার জন্য আজান বৃদ্ধি করেন। এই জন্য এই হাদিসের উপর ভিত্তি করে বলা হয় যে এই উভয়টাই হইল সুন্নত, দুনো আজানেই সুন্নত, এটাকে বেদাত বলা যাবে না। তো আল্লাহর রসুল যেটা বৃদ্ধি করেন, যেটা বাড়ান, এটাও সুন্নত, সাহাবা একরামরা যেটা বাড়ান সেটাও সুন্নত। এরপরে তাবিঈন যারা আছে, খায়রুল কুরুন, সর্বোত্তম জামানার মানুষ, সোনালী জামানার মানুষ, তারাও যদি দ্বীনের মধ্যে কোনো কিছুকে কল্যাণকর মনে করেন, সেটাও সুন্নত হিসেবে সাব্যস্ত হয়। কিন্তু এর পরবর্তীতে সোনালী যুগ শেষ হয়ে যাওয়ার পরে যারা নিজেদের স্বার্থ বৃদ্ধির জন্য মন গড়া কোনো কিছু দ্বীনের মধ্যে প্রবেশ করবে, সেটা কখনো গ্রহণযোগ্য হইতে পারে না। তাদের এই সম্পর্কে আল্লাহ রসুল বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমি যে কাজ করি নাই, আমার সাহাবীরা যে কাজ করে নাই, আমার সাহাবীর পরবর্তী সোনালী যুগের মানুষ যে কাজ করে নাই, এরপরে যারা নতুনভাবে ইসলামের মধ্যে কোনো কিছু প্রবেশ করাবে, ফাহুয়া রদ্দুন, এইগুলো ডাস্টবিনে নিক্ষেপ করে দেওয়ার মতো আমল, এইগুলো কখনো গ্রহণযোগ্য না। এখন আমরা বলতে পারি যে অনেকেই প্রশ্ন করে যে হুজুর, এইটা তো নবীজির মুহাব্বতে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, নবীজির মুহাব্বত তো খারাপ জিনিস না, বরং নবীজি বলেছেন যে যেই ব্যক্তির মুহাব্বত
তার সন্তান, তার ধন সম্পদ, পিতামাতার চাইতে আমি নবীর মুহাব্বত বেশি না হবে, সেই ব্যক্তি কখনো ঈমানদার হইতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইলাইহি আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত মানুষের থেকেও আল্লাহ রসুলের মুহাব্বত বেশি থাকতে হবে, না হলে ঈমানদার হইতে পারবে না। তাহলে আমরা তো আল্লাহ রসুলের মুহাব্বত নিয়ে এই কাজ করি। আচ্ছা, ভালো কথা, আল্লাহর রসুলের মুহাব্বত নিয়ে কাজ করলে আল্লাহর রসুলের মুহাব্বত এটা কার আদর্শ মতো হতে হবে? আল্লাহর রসুলের আদর্শ মোতাবেক হইতে হবে, সাহাবা একরামের আদর্শ মোতাবেক হইতে হবে। আপনি যদি আল্লাহর রসুলকে মুহাব্বত করেন তাহলে সাহাবীদের মতো মুহাব্বত করতে হবে, তাবিঈনদের মতো মুহাব্বত করতে হবে। আমরা সাহাবীদের চাইতেও বেশি দরদি হয়ে যাই নাই। যে কাজ যদি এটা ভালোবাসার কাজ হইতো, যদি এটা সওয়াবের কাজ হইতো, তাহলে সর্বপ্রথম আল্লাহর রসুল নিজেই এই সওয়াবের কাজ করতেন। নিজের জন্মদিন নিজেই পালন করতেন, নিজের জন্মদিনকে নিজেই উৎসব বানাইতেন। কারণ আল্লাহর রসুল মা তারাকা ফিনা খাইরান, আল্লাহর রসুল আমাদের মাঝে এমন কোন কল্যাণকর বিষয় রেখে যান নাই, এইরকম যা তিনি বলেন নাই। সবকিছু বলে গেছেন যার মধ্যে উম্মতের কল্যাণ আছে। যদি এই ঈদে মিলাদুন নবীর মধ্যে কল্যাণ থাকতো, সওয়াব থাকতো, অবশ্যই আল্লাহর রসুল নিজেই বলে যেতেন এবং সাহাবা একরামরাও করতেন, তাবিঈনরাও করতেন, তাবিঈন সোনালী যুগের সকল মানুষই করতেন। কিন্তু আমরা ইতিহাসের আলোকে দেখতে পাই আল্লাহর রসুলের ইন্তেকালের 300 হিজরি পর্যন্ত কোনো ওলি আউলিয়া দরবেশ সাহাবা একরাম তাবিঈন কেউ এই কাজ করেন নাই। 600 হিজরির পরেও যারা করেছেন এরা হইল বেদাতি। যারা বেদাত দিনের মধ্যে বিভিন্ন নিত্য নতুন বিষয় চালু করেছে, তারাই এই কাজকে চালু করেছে। সুতরাং এই কাজ কখনো 600 হিজরির পরের কাজ আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী হতে পারে না। 600 হিজরির পরে যে কাজ হয়েছে সাহাবা একরামের আদর্শ অনুযায়ী হইতে পারে না। এই জন্য আমাদের করণীয় হইল সাহাবা একরাম যে আদর্শ ছিলেন, আল্লাহর রসুল যে আদর্শে ছিলেন, তাবিঈনরা যে আদর্শে ছিলেন, আমাদেরকেও সেই আদর্শ মেনে চলতে হবে। এর বাহিরে কখনো যাওয়া যাবে না। আপনি একজন মানুষ কাপড়ের মধ্যে নাপাক লাগানো, পায়খানা অথবা পেশাব লেগে আছে, এই ব্যক্তি নামাজ পড়তে আসলো, তাহলে তাকে আপনি কি বলবেন? নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকতে দিবেন? কেউ ঢুকতে দিবে? আপনি দেখতেছেন একজনের কাপড়ের মধ্যে পায়খানা লেগে আছে, সে যদি মসজিদে ঢুকতে যায় তাহলে তাকে কেউ ঢুকতে দিবে? বুঝতেছে না কথা? কেউ কি ঢুকতে দিবে? কেউই ঢুকতে দিবে না। তো এখন ওই লোক যদি বলে যে আমাকে নামাজ পড়তে বাধা দিতেছে, আমাকে নামাজ পড়তে দিতেছে না, তাহলে তার এই কথাটা কি ঠিক হবে? ঠিক হবে না। তোমার নামাজ পড়ার জন্যই তো মসজিদ, তোমাকে নামাজ পড়ার জন্য কেউ বাধা দেয় নাই। বাধা দিছে এই কারণে, কারণ তোমার কাপড়ের মধ্যে নাপাক লেগে আছে। ঠিক সেই রকম ভাবে আল্লাহর রসুলের মুহাব্বত এবং ভালোবাসা, এটার জন্যই তো আমাদের জন্ম, আমাদের সৃষ্টি। আল্লাহর রসুলকে অবশ্যই মুহাব্বত করতে হবে, কিন্তু যে ভালোবাসা, যে মুহাব্বতের মধ্যে শিরিক বিদআতের মতো নাপাক লেগে আছে, এই মুহাব্বত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঈদে মিলাদুন নবী সহ যত কুসংস্কার আছে, যত বেদাত আছে, এইগুলো থেকে হেফাজত করুন এবং বৈধভাবে সাহাবা তাবিঈনদের আদর্শ অনুযায়ী যেভাবে আল্লাহর রসুলের মুহাব্বত অর্জন করা যায়, ভালোবাসা, সেই ভালোবাসা হইল আল্লাহর রসুলের সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে ভালোবাসা। আল্লাহর রসুলের সুন্নতকে আঁকড়ে ধরে তার হুকুম আহকাম বিধিনিষেধ মেনে নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।